মা গঙ্গা দেবীর মাহাত্ম্য। অবধানে শুনো সবে করি নিবেদন, গঙ্গার মাহাত্ম্য কিছু করিব বর্ণন। বিষ্ণুর পাদপদ্মে থেকে গঙ্গা আসে ধরণীতে, বংশ উদ্ধারে তারে আনে ভগীরথে। স্বর্গে মন্দাকিনী নাম, মর্তে সুরধনী, পাতালেতে ভোগবতী, পাতক তারিণী। শত যোজনে দূরে থাকি যে বা জন, গঙ্গা 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 করি ডাকে ভক্তিযুক্ত মন। সর্বদুঃখ কষ্ট তার দূর হয়ে যায়, মনের কামনায় পুরে মায়েরও কৃপায়। গঙ্গা জলে স্নান দানে পাপী তাপী জন, জুড়ায় সকল জ্বালা শাস্ত্রের বচন। মোক্ষ লাভ ঘটে গঙ্গা জলে মৃত্যু হলে, পাপ শূন্য হয় নর যান বৈকুণ্ঠতে। হে দেবগণের ঈশ্বরী দেবী গঙ্গা মাতা, তুমি স্বর্গ, মর্ত্য, পাতাল ত্রিলোকের পবিত্রকারিণী, তরল তরঙ্গযুক্তা। তুমি মা মহাদেবের মস্তক নিবারিণী। নির্মল বারিধারা তোমার পাদপদ্মে আমার সুমতি হোক। হে সুখদায়িনী মাতা ভাগীরথী, তোমার জলের মহিমা বেদাদিতে প্রসিদ্ধ। হে কৃপাময়ী, তুমি মা দেশবাসীকে রক্ষা করো। তুমি শ্রীহরির চরণপদ্ম হইতে উৎপত্তি মা, তুষার চন্দ্র এবং মুক্তার ন্যায় শুভ্র তরঙ্গযুক্ত। আমাদের সকলের দুষ্কর্মের ভার বহন করো। কৃপাপূর্বক ভবসাগর হতে সবাইকে পরিত্রাণ করো মা। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জ্যৈষ্ঠ মাসে দশহরা বা গঙ্গা দেবীর সম্পর্কে। চলুন বন্ধুরা জানা যাক। 21শে জ্যৈষ্ঠ 5ই জুন বৃহস্পতিবার দশমী মানে দশহরা, মা গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। দিলে এই দিন স্নান করতে হবে বন্ধুরা। সারা দিন রাত্রি হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। তাই এই তিথিতে, দশমী তিথিতে গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ ক্ষয় হয় বন্ধুরা। এবং এই হস্তা নক্ষত্রযুক্ত এই বছর কিন্তু পুরোটাই বৃহস্পতিবার দিন, দিন রাত্রি হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথিতে গঙ্গা স্নানে 10 জন্ম পাপ ক্ষয় হয় বন্ধুরা। এই দিন দিন রাত্রি 24 ঘন্টাই আছে হস্তা নক্ষত্র বন্ধুরা। বোঝা গেছে? গঙ্গা স্নানের সঠিক সময় হচ্ছে বৃহস্পতিবার সকাল 5টা 48 মিনিট 9 সেকেন্ড গত হলে রাত্রি 3টা 23 মিনিট 23 সেকেন্ডের মধ্যে এতক্ষণ হস্তা নক্ষত্রযুক্ত থাকবে। গঙ্গা স্নানে 10 জন্মে পাপ ক্ষয় হয়। এই দিনই ভগীরথ মা গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন। এই দিন বিভিন্ন গঙ্গা মন্দিরে গঙ্গা পুজো, আরতি, ভোগ নিবেদন ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে বন্ধুরা। এই জন্য এই দিনই গঙ্গা স্নানে অতি অবশ্যই প্রচুর মহিমাপূর্ণ এবং 10 জন্মে পাপ ক্ষয় হয় মা গঙ্গা দেবীকে স্মরণ করে স্নান করলে। চলুন বন্ধুরা, মা গঙ্গা দেবীর অষ্টতর শতনাম বা 108 নাম আজকের দিনে অবশ্যই পাঠ বা শ্রবণ করা উচিত। পতিত পাবনী গঙ্গা ওঙ্কার রূপিণী, শ্বেতা শান্তি শক্তি ক্ষমা সত্য স্বরূপিণী, বিষ্ণুপদী শৈলকন্যা গগন বাসিনী, শুদ্ধ শ্রোতা ভোগবতী পাপ সংহারিণী, কৃষ্ণপ্রিয়া সুরধুনী নক্ষত্র মালিনী, ভাগীরথী
বিলক্ষণা স্বচ্ছন্দ গামিনী, অভয়া অলোকানন্দা পুরেশী হংসিনী, জিতাহারা জিতেন্দ্রিয়া যোগ্য বিচারিণী, দাক্ষায়ণী মন্দাকিনী মেনকা দুহিতা, মন্ত্ররূপা ভোগবতী তিলক বন্দিতা, মকর বাহিনী শুভ্রা পদ্মিনী নির্মলা, কাবেরী রক্ষিণী শিবা অনন্তা কঙ্কালা, জাহ্নবী কৌলদা পদ্মাকর নিবাসিনী, সুখদা মোক্ষদা পদ্মা কলুষনাশিনী, দ্রুতগন্তি দ্রব্যসব্যা রুদ্রা ফেনবতী, জয়দা সুবোদা ভদ্রা বরী সরস্বতী, চন্দ্রিকা শুক্ল সলিলা সংবেশকারিণী, প্রাণদা সিদ্ধযোগিনী জরিত্রী ব্রাহ্মণী, নীরজাক্ষী ব্রহ্মপুত্রী যমদণ্ডহরা, লক্ষপদা লক্ষহন্তা বিশ্ববর্ণা বীরা, বাগীরা সত্যস্বরূপা বন্দা পরেশ্বরী, শুদ্ধা মুক্তিপ্রদায়িনী দয়া সুরেশ্বরী, সত্যজ্ঞা সত্যসম্ভবা সত্যস্বরূপিণী, তপন্তি তাপসী পুণ্য বিষভবানী, প্রসন্না যমুনা পরামর্শা পুরাতনী, মহানন্দা গোদাবরী শৈলন্দবাসিনী, পরত্তদা নরসেবা তিতাপহারিণী, পদ্মহস্তা মহাবিদ্যা ত্রিপদগামিনী, দুর্লভা সুলভা কুল্লা দুর্গমবাসিনী, বরেণ্যা বরদা সত্তা শিব সীমন্তিনী, অষ্টতর শতনাম অতি পুণ্যময়, শ্রবণে কীর্তনে সর্ববিধ পাপ ক্ষয়, হেলায় শ্রদ্ধায় যেবা গঙ্গা নাম করে, সর্বপাপ তাপ তারে সহস্রাক্ষী হরে, গঙ্গাসরী গঙ্গাবরী নাসি যম ভয়, অন্তিমে লভে জীব শ্রীহরি আশ্রয়, পরম ঈশ্বরী পথ রাখিয়া চিন্তনে, বিজয় কৃষ্ণ নামমালা গাথে সযতনে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই অবশ্যই একবার হলেও গঙ্গা দেবীর অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। রাধে রাধে।